ডালিয়াগুলো ফুটতে শুরু করেছে, অসংখ্য কুড়ি এসছে। গাছের স্বাস্থ্য খুবই সুন্দর এবং কিছুদিনের মধ্যেই ফুল ভরে ফুটবে। আজকে আলোচনা করব সালভিয়া নিয়ে। শীতকালীন একটি জনপ্রিয় ফুল সালভিয়া সবে রূপ নেওয়া শুরু করেছে এবং কিছুদিনের পর এই গাছ আরও আসল রূপ নেবে। তো এখন পরিচর্যা নিয়ে দু একটি কথা বলার ছিল, তাই ভিডিও নিয়ে এসেছি। দেখুন, প্রথম ভিডিওতে আমি বলেছি কি করে গাছ ঝাঁকড়া করা যায়। দেখুন কতগুলো করে স্টিক বের হচ্ছে, আরও বের হবে সাইড থেকে এবং এটা ফুলে ভরে থাকবে। পরবর্তীতে আমি পারলে আরও একবার দেখাবো, কিন্তু পরিচর্যা এখন কি করতে হবে সেটাও জানাতেই হবে। দেখুন ফুলগুলো কি চমৎকার লাগছে, আমাকে এই লাল কালারটি ভালো লাগে, অসাধারণ। এই সালভিয়া গাছ আপনারা যদি বাগানে একটা কোণে সালভিয়া গাছ এইভাবে প্রতিস্থাপন করেন তাহলে বাগান রঙিন হয়ে উঠবে। দেখুন এই গাছের পরিচর্যা খুব একটা করতে হয় না, আসলে সঠিকভাবে যদি প্রথম থেকে আমরা গাছ রোগমুক্ত একটি চারা কিনে আনি তাহলে গাছ সুস্থ সতেজ হয়ে বেড়ে ওঠে। ওই জন্য গাছ চিনতে হবে, চারা চিনতে হবে। আমরা অনেক সময় ভুল করি, রোগাক্রান্ত চারা কিনে আনি এবং গোড়ায় গোলাদ হয়ে যায়, ফলে গাছ বাঁচানো যায় না বা গাছ সুস্থ সবল হয়ে বেড়ে ওঠে না, তখন গাছে বিশেষ ফুল আসে না। তো আমি এর আগের ভিডিওতে জানিয়েছি যে সালভিয়া গাছে অসংখ্য ফুল পেতে পিঞ্চিং করতে হয়। প্রথম যে কুড়িটা আসে সেই কুড়িটাকে কেটে দিতে হবে, তারপরে গাছ এরকম ঝোপালো হয়ে উঠবে এবং অসংখ্য স্টিক বেরিয়ে আসবে। এটাতে আরও আসবে কিছুদিন পর। এই গাছ ফুল সানলাইট পছন্দ করে, তবে অল্প আলোতেও ভালো হয়। গাছ একটু লম্বাটে হয় কিন্তু ফুলের পরিমাণ একটু কম হয় এবং অনেক দেরি হয়ে যায়। দেরি বলতে ফুল আসতে একটু দেরি হয়, তবে বর্ষার আগ পর্যন্ত এই গাছে ফুল পাওয়া যায়। এমনকি গাছটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে বর্ষার মধ্যে যদি আমরা বৃষ্টিতে না ভেজাই তাহলে কিন্তু বাঁচিয়ে রাখা যায়। আমি এর আগে রেখেও ছিলাম, তবে বর্ষার সময় খোলা আকাশের নিচে রাখা যায় না, এটাকে শেডের মধ্যে রাখতে হবে। দেখুন কি সুন্দর সজীবতা, রঙিন ফুল, মন ভরে যাওয়ার মতো। আর এই গাছে আর একটা ব্যাপার, যেটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। বর্তমানে ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই, ফুল চলে এসছে। তবে যদি দেখা যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে, একটু গাছের সজীবতা হারাচ্ছে, তাহলে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব, নচেত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কীটনাশক আমরা এখন কীটনাশক ফুল হয়ে গেলে একটু কম ব্যবহার করার চেষ্টা করব। যদি দেখি যে গাছে কীটের অ্যাটাক হচ্ছে তবে কীটনাশক প্রয়োগ করব, নচেত করার কোনো প্রয়োজন নেই। যেমন গাছগুলো সুস্থ সতেজ আছে, আমি কীটনাশক এখন আর ব্যবহার করি না। কীটের অ্যাটাক হলেই কীটনাশক, এবং পাতা যদি একটু হলুদ ভাব দেখতে পাই তাহলে আমি, বা তার যে সজীবতা হারাচ্ছে এমন দেখতে পাই, তাহলে আমি কিন্তু ছত্রাকনাশকও প্রয়োগ করি। তবে খাবারটা এই গাছে দিতে থাকতে হবে, কারণ একটা স্টিক নষ্ট হয়ে গেলেই যখন পাপড়িগুলো ঝরে যায়, ফুলগুলো ঝরে যায়, তখন স্টিকটা গোড়া থেকে কেটে দিতে হবে। কেটে দিলে আরও পরবর্তীতে নতুন নতুন স্টিক বের হবে এবং সেখান থেকেও ফুল ফুটবে। সেজন্য এই গাছে খাবারও নিয়মিত দিতে হবে। প্রথম ভিডিওতে কীরকম খাবার দিব তা বলেছি, এই ভিডিওতে জানাচ্ছি যে ফুল ফোটার পর কীরকম খাবার দিতে হয়। এই গাছে এখন খাবারের সময়টা একটু, আমরা যেমন খৈল পচা জল আর এই গাছে দিব না, এখন দিব এনপিকে 15-15-15। এনপিকে 15-15-15 খুবই এই গাছ পছন্দ করে। এই এনপিকে 15-15-15তে নাইট্রোজেন 15%, যেটা যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। ফসফেট 15%, যা গাছের ডালপালা আনতে সহায়তা করে, ফুল আনতেও সাহায্য করে, এবং পটাশ ফুলের সৌন্দর্যতা এবং পর্যাপ্ত ফুল আনতে সহায়তা করে।
তো এই তিনটির ভারসাম্য বজায় আছে, তাই গাছে যখন ফুল চলে এসছে তখন আমরা এই গাছের ক্ষেত্রে এনপিকে 15-15-15 ব্যবহার করতে পারি। এবং এটি দিতে হবে মাসে 2 বার, অর্থাৎ 15 দিনে একবার। এখন এই গাছের গোড়া থেকে আমরা 4-6 ইঞ্চি দূরে দিব, চতুর্দিকে দিয়ে দেবো, উপর থেকে দিলেই হবে বা হালকা মাটি করে দিতে হবে। টবের গাছের ক্ষেত্রেও আমরা টবের কিনারা বরাবর দেব, গাছের গোড়ায় দেব না। দেখুন আমি এনপিকে দিয়েছি এবং গোড়া থেকে একটু দূরে দিয়েছি। মাটিতে করলে আগে জল দিয়ে দিব, তারপর ভিজা মাটিতেই আমরা এনপিকে দেব, তার একদিন পর আবার জল দিয়ে দেব। আর যদি টবের ক্ষেত্রে করি তাহলে আগে খাবার দিয়ে দেবো, তারপর জল ঢেলে দেব। এভাবে করলেই গাছ সুন্দরভাবে ফুল দিতে থাকবে। তবে শীতে কখনো কখনো নিম্নচাপ হয়, যদি বৃষ্টি হয় তবে আমরা অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করব। জল বুঝে দিব, নাহলে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মানে জল ভালো মতো ভেজা ভেজা ভাব রাখতে হবে এবং উপর থেকে জল দিব না, উপর থেকে জল দিলে ডাল পচতে থাকবে। আমরা নিচ থেকে জল দেব। টবের ক্ষেত্রেও গাছ স্নান করিয়ে দেওয়া যাবে না, এই গাছে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছটাও পচন ধরবে।